যাওয়া কালকে যে ঈদটা গেল, ঈদের দিন আমি সন্ধ্যাবেলায় গেলাম একখানে বেড়াবার। তো কম বেশি জাগর সামর্থ্য আছে, সবাই কোরবানি দিছে। তো অনুযায়ী বেড়াবার জাহেরে একটা বস্তু বহুতই খারাপ লাগছে, যে একটা মহিলা মানুষ আইলো। আমি মহিলা মানুষটাকে জিগাইলাম যে চাষি গোস্তু টোস্তু পাইছি রে এল্লা মেলা কোরবানি গোস্তু? তো কইলো না বাবা, গোস্তু টোস্তু পাই নাই। তো আমরা আশপাশি জিল্লা মানুষে কোরবানি দিছে, ধনী জাগর সামর্থ্য আছে যারা কোরবানি দিছে, ওরা আমাক মানে গোস্তু দেয় নাই। তো আমি আবার একটা কথা জিগাইলাম যে আপনি কি সমাজে নাই? পরে কয় না বাবা, আমি গরিব দেখে আমাকে সমাজেও রাখে নাই। মানে এরকম গরিব সমী নাই, পোলাপানও নাই, পোলাপান থাকে হেরেও নাই। তো কিবেই নাই, আজকাল জানুনি পোলাপান গুলে মানে বড় হেরেই বিয়ে করে হেরেই মানে ভিন্ন। তো এই দেশ সবখানেই সব জায়গাতেই আছে এ ওয়াইজের। তো আজকের ভিডিওর উদ্দেশ্য হলো এই যে আমরা যারা কোরবানি দিছি বা করছি কোরবানি, যাই হোক, ছাগল হোক, গরু হোক, মহিষ হোক, ভেড়া হোক, আমরা কিন্তু করছি। তা আমরা যে কোরবানি দিছি আঙ্গর হক হলো গরিব মানুষেক দেওয়া। প্রথমতে আমরা নিজে না খাই হেরে আমরা প্রথমতে গরিব মানুষেক, মানে আঙ্গর সমাজে যেগুলা গরিব মানুষ আছে ওই গরিব মানুষগুলাক দেওয়া প্রথম কাজ হলো ওটা। তো আমরা কি করি, বহুত মানুষ আছি গরিব মানুষ, এত কষ্ট করে আমরা কোরবানি দিছি, যারা কোরবানি দিছে ওর কথা আর কি, আমরা এত কষ্ট করে হেরে কোরবানি দিছি। তো এর মধ্যে গরিব মানুষের দিয়া হেরে আঙ্গরেই থাকবো আল্লাহানি। আসলে তো জাগর মধ্যে এরকম মানবতা অগরে কোরবানি হব না, একদম ফাইনাল। আপনারা মিশামিশি খালি টিহা নষ্ট করে হেরে কোরবানি দিবেন না, আপনার কোরবানি হব না। আপনার কোরবানির হক প্রথম হক হলো আপনি গরিব মিসকিনকে দেওয়া, বা আপনার সমাজে যদি কেউ গরিব ওরকম কোরবানি দিবার পা নাই, সামর্থ্য হয় নাই, অগরে দেওয়া। তো ওই মেয়ে মানুষটার কথাটা শুনে হেরে আমার বহুতই খারাপ লাগছে। আপনার আজকে গরিব দেখে হেরে আপনার সমাজে ওরা শুনে একজন বৃদ্ধ মানুষ। তো আঙ্গরের দিক যেটা নিয়ম, আঙ্গরের কথা হলো আগে কেরা বিবদে আছে অগরে সমাজের নাম লেখা হবো ফার্স্ট টাইম, তারপরে সমাজে যেটি থাকবো ওটি তো থাকবোই, আশপাশি যেটা বিবদে থাকবো অগরে একটা ভাগ কিন্তু হক আছে। তো নেক্সট আনারা কোরবানি আল্লাহ যদি বাঁচারায় কোরবানি যদি দিবার জন্য তৌফিক দান করে আপনাদের, তো ওই ভুলগুলো কখনো করবার না ভাই। ওই জায়গাটার যা হেরে এত খারাপ লাগছে আমার এই মেয়া মানুষটার কথা হই না হেরে, মানে যেটা আমি মুহে মানে বলে আপনাকে বোঝাইতে পারতাছি না। কয় বাবা, কেউ একটা গোস্তও দেয় নাই, এক টুকরা গোস্তও পাইনি। তো হয়তো বা আমিও গেছিলাম বহুত দূরের থেকে বেড়াবার, 10 কিলোমিটার দূরে। তা আমিও তো নে যাইনি ওঠাই, গেছি একটা বাড়ির বেড়াবার, জনপুরা পাটনার একটার বাড়ির। যার পরে মানে আগের থেকেই আমি যাই, যার পরে ওই বিটি দেওয়ার লগে আমার ভালো একটা চিনাকি আসিল। তা আর লগে লগে আমি জিগাইছি যে চাষি এবার গোস্তু কিরম পাইলেন, আপনার করে সমাজে গোস্তু কিরম দিছে। তো যখন নিয়ে কইলো যে বাবা আমাকে সমাজের থেকে একটা টুকরাও দেয় নাই, বা সমাজের থেকে কোনো আমাকে ভাগ দেয় নাই, বা আশপাশি যে কোরবানি দিছে ওরাও দেয় নাই। তো এই কথাটা বহুত খারাপ কথা। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করবো, যারা কোরবানি দেন যাগর সামর্থ্য আছে ওরা অন্তত গরিব মিসকিন যেগুলা আছে ওগরা আগে দিবার জন্য চেষ্টা করবেন। আপনারা কি করেন, মানে মানে স্টিয়াংনা যেগুলা উল্লেখ আগে দেন, মানে ওরা ধনী, মানে আপনারা যে কোরবানি দিছিল হয়তো বা ধনীরাও দিছে কোরবানি, অগরে ইনশাল্লাহ যাই হোক। আসলতে কি, যারা কোরবানি দেয়, আমি যেটা আঙ্গর ওইখানে কথা কইতাছি, যারা আসলতে কোরবানি দেয় অগরে ভাগে গুস্তু যাহের অল্প অল্প গুস্তু ভাগ পড়ে, আমি যেটা দেখলাম। তো যাই না হোক, সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আর এরকম কেউ করবেন না। আসলতে গরিব মানুষগুলো দিবার জন্য চেষ্টা করবেন প্রথম দেওয়ার পরে যদি লাস্টে থাকে, আল্লাহ যেখানেই দেখ থাকে, কিন্তু যারা কোরবানি দেয় অল্প হলেও থাকে। তো অন্তত আপনাদের আশপাশি যেগুলা গরিব মিসকিন মানুষ আছে ওই মানুষগুলাকে আপনারা দিয়ে খাবার জন্য চেষ্টা করবেন। তো সবাই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন।